সাবধান, 15 ফেব্রুয়ারি 2026 এই তারিখটি লাল কালি দিয়ে আপনার ডায়েরিতে লিখে রাখুন। এটি কোনো সাধারণ দিন নয়। ব্রহ্মাণ্ডে এমন এক ঘটনা ঘটতে চলেছে যা গত 300 বছরে একবারও ঘটেনি। এটি সেই দিন যেদিন আকাশে সূর্য থাকবে কিন্তু আলো থাকবে না। দিনের বেলাতেই রাতের মতো দৃশ্য তৈরি হবে, আর এই অন্ধকারের মধ্যেই 6টি রাশির ঘরে কুবেরের ভাণ্ডার খুলে যাবে। হ্যাঁ, আপনি একদম ঠিকই শুনেছেন। 15 ফেব্রুয়ারির ভয়ঙ্কর সূর্যগ্রহণ, যাকে জ্যোতিষশাস্ত্রে মহাসূর্যগ্রহণ বলা হয়, তা কারো কারো জন্য ধ্বংস ডেকে আনতে পারে। কিন্তু আজ আমি যেসব 6টি রাশির নাম বলবো, তাদের জন্য এই গ্রহণ হবে আশীর্বাদ। তাদের ভাগ্যের তালা এখন খুলতে চলেছে। একটা কথা মনে রাখবেন, ভিডিও ছেড়ে চলে যাওয়ার ভুল করবেন না, কারণ এই 6 রাশির মধ্যে একটি রাশি এমন আছে যে বিপুল অর্থ লাভ করবে, কিন্তু গ্রহণ চলাকালীন যদি সে একটি ছোট ভুল করে ফেলে, তাহলে সেই অর্থ মুহূর্তেই মাটিতে মিশে যাবে। সেই রাশিটি কোনটি এবং তাকে কি সতর্কতা নিতে হবে তা আমি ভিডিওর মাঝখানে জানাব। তাই প্রতিটি শব্দ মন দিয়ে শুনুন, কারণ আজকের এই ভিডিও আপনার এবং আপনার পরিবারের ভাগ্য বদলে দিতে পারে। বন্ধুগণ, 15 ফেব্রুয়ারি 2026 সূর্যগ্রহণ কুম্ভ রাশিতে ঘটতে চলেছে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী যখন সূর্য শনি দেবের ঘরে অর্থাৎ কুম্ভ রাশিতে গ্রহণের শিকার হয়, তখন একটি অত্যন্ত বিস্ফোরক যোগ তৈরি হয়। এটি এমন এক শক্তির ঝড় যা পাথরকেও গলিয়ে দিতে পারে। তবে ভয়ের কিছু নেই, কারণ শাস্ত্রে বলা হয়েছে যখন বিষ বের হয় তারপরেই অমৃত বের হয়। এই গ্রহণের বিষের প্রভাব পড়বে সারা বিশ্বের উপর, কিন্তু এর অমৃত মিলবে শুধু সেই 6টি বিশেষ রাশিকে যাদের উপর সূর্যদেব ও শনিদেব দুজনেরই অসীম কৃপা বর্ষিত হতে চলেছে। আজ আমি আপনাদের জানাব সেই 6টি রাশি কোনগুলি যারা কোটিপতি হওয়ার দৌড়ে সবার আগে দাঁড়িয়ে আছে। তাদের জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে, গ্রহণের সূতককালে তাদের কি করা উচিত, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সেই গোপন মন্ত্র যা যদি আপনি গ্রহণের মোক্ষকালে জপ করেন, তাহলে আপনার 7 পুরুষ বসে বসে খাবে। তাই আর সময় নষ্ট না করে চলুন ব্রহ্মাণ্ডের এই রহস্যের পর্দা সরাই। প্রথমেই কথা বলি সেই ভয়ের বিষয়ে যা মানুষের মনে কাজ করছে। অনেকেই বলছে এই গ্রহণ সর্বনাশ ডেকে আনবে। দেখুন, সর্বনাশ তাদের জন্য যারা অধর্মের পথে চলছে, কিন্তু যারা ধর্ম ও কর্মে বিশ্বাস রাখে তাদের জন্য এটি স্বর্ণযুগের সূচনা। গ্রহণের সময় এমন এক সময় যখন ব্রহ্মাণ্ডের দরজাগুলো খুলে যায়। আপনি যা চাইবেন তাই পাওয়া সম্ভব, শুধু চাইবার সঠিক পদ্ধতি আর সঠিক সময় জানতে হবে। চলুন এবার জেনে নিই সেই ভাগ্যবান রাশিগুলোর সম্পর্কে। আমাদের তালিকায় যে প্রথম রাশিটির উপর অর্থবৃষ্টি হতে চলেছে সেটি হল মেষ রাশি। মেষ রাশির জাতকরা মনোযোগ দিয়ে শুনুন। আপনাদের জন্য এই সূর্যগ্রহণ ঘটতে চলেছে একাদশ ভাবেতে। একাদশ ভাব অর্থাৎ লাভের ভাব। জ্যোতিষ গণনা বলছে 15 ফেব্রুয়ারির পর আপনার জীবন থেকে আর্থিক সংকট শব্দটি চিরতরে মুছে যেতে চলেছে। যদি আপনার কোনো সরকারি কাজ বহু বছর ধরে আটকে থাকে, ফাইলগুলো ধুলো খেয়ে পড়ে থাকে, তবে প্রস্তুত হয়ে যান। গ্রহণ শেষ হতেই এমন একটি সুখবর পাবেন যে আনন্দে আপনি নেচে উঠবেন। আপনার আয়ের নতুন নতুন উৎস খুলবে। হয়তো আপনার মনে হচ্ছে আমি একটু বাড়িয়ে বলছি, কিন্তু বিশ্বাস করুন, গ্রহের গতি ঠিক এই ইঙ্গিতই দিচ্ছে। যারা ব্যবসা করেন তারা কোনো বড় অর্ডার পেতে পারেন। তবে মেষ রাশির জাতকদের একটি বিষয় বিশেষভাবে খেয়াল রাখতে হবে। গ্রহণের সময় কালো কাপড় একেবারেই পরবেন না। এতে আপনার তৈরি হয়ে আসা কাজ নষ্ট হয়ে যেতে পারে। এবার এগিয়ে যাই দ্বিতীয় ভাগ্যবান রাশির দিকে, বৃষ রাশি। বৃষ রাশির জাতকদের জন্য এই সূর্যগ্রহণ কর্মভাবেতে প্রবল আলোড়ন আনতে চলেছে। এই গ্রহণ আপনার 10ম ভাবেতে ঘটছে। এর অর্থ হল আপনার কেরিয়ারে এমন এক উত্থান আসবে যা আপনি কল্পনাও করেননি। আপনি যদি চাকরি করেন, তবে আপনার প্রমোশনের চিঠি ইতিমধ্যেই টাইপ হয়ে গেছে, শুধু হাতে পাওয়াই বাকি। যদি আপনি বেকার হন এবং কাজের খোঁজে এদিক ওদিক ঘুরে বেড়ান, তবে 15 ফেব্রুয়ারির পর আর ঘুরতে হবে না। কাজ নিজেই আপনার কাছে চলে আসবে। যারা শেয়ার বাজার বা সাট্টায় আগ্রহী, তাদের জন্য এই সময়টা জ্যাকপটের মতো হতে পারে। তবে সাবধান, লোভে পড়ে আপনার সমস্ত সঞ্চয় বিনিয়োগ করবেন না। বুঝে শুনে পদক্ষেপ নিলে আপনি মাটিও ছুঁলে তা সোনায় পরিণত হবে। বৃষ রাশির জন্য একটি বিশেষ উপায় আছে। গ্রহণ শেষ হওয়ার পর কোনো দরিদ্র মানুষকে অন্নদান অবশ্যই করবেন। এতে আপনার অর্থভাণ্ডার কখনো খালি হবে না।
বন্ধুরা, ভিডিওতে এগোনোর আগে এবং তৃতীয় রাশির নাম বলার আগে আমি আপনাদের সেই বিপদের কথা মনে করিয়ে দিতে চাই যার কথা শুরুতেই বলেছিলাম। একটি রাশি এমন আছে যাদের অর্থ আসবে ঠিকই, কিন্তু একটি ভুল সবকিছু নষ্ট করে দিতে পারে। এই রাশি আর কেউ নয়, মিথুন রাশি। মিথুন রাশির জাতকরা খুব মনোযোগ দিয়ে শুনুন। আপনাদের জন্য এই গ্রহণ ঘটছে ভাগ্যভাবেতে। ভাগ্যের সঙ্গ অবশ্যই পাবেন। আটকে থাকা টাকা ফিরে আসবে। পৈতৃক সম্পত্তি সংক্রান্ত কোনো বিবাদ চললে তার রায় আপনার পক্ষেই আসবে। আপনি কোটিপতি হওয়ার পথে রয়েছেন, কিন্তু এখানে একটি বড় কিন্তু আছে। আপনাকে নিজের কথাবার্তার উপর সংযম রাখতে হবে। গ্রহণের প্রভাবে আপনার ভাষা তিক্ত হয়ে উঠতে পারে। রাগের মাথায় আপনি আপনার কোনো কাছের মানুষ বা ব্যবসায়িক অংশীদারকে এমন কিছু বলে ফেলতে পারেন যা আপনার সব তৈরি করা খেলা নষ্ট করে দেবে। এই কারণে 15 ফেব্রুয়ারির দিন যতটা সম্ভব নীরব থাকার চেষ্টা করুন। যত কম বলবেন তত বেশি উপার্জন করবেন। যদি আপনি আপনার রাগ নিয়ন্ত্রণে রাখতে পারেন, তবে পৃথিবীর কোনো শক্তি আপনাকে ধনী হওয়া থেকে আটকাতে পারবে না। এবার কথা বলি চতুর্থ রাশির, সিংহ রাশি। সিংহ রাশির অধিপতি স্বয়ং সূর্যদেব। আর যখন সূর্যদেবের উপর গ্রহণ লাগে তখন সবচেয়ে বেশি আলোড়ন এই রাশিতেই দেখা যায়। তবে ভয় পাওয়ার কিছু নেই। এই আলোড়ন আসছে আপনার জীবনের সমস্ত আবর্জনা বাইরে ফেলে দেওয়ার জন্যই। আপনার যে শত্রুরা এতদিন লুকিয়ে থেকে আঘাত করছিল, তারা এবার আপনার সামনেই হাঁটু গেড়ে বসতে বাধ্য হবে। আদালত কচেহরির মামলায় আপনার জয় নিশ্চিত। আর সবচেয়ে বড় কথা, বিদেশ থেকে অর্থলাভের প্রবল যোগ তৈরি হচ্ছে। আপনি যদি বিদেশ যাওয়ার স্বপ্ন দেখে থাকেন বা ইম্পোর্ট এক্সপোর্টের কাজ করেন, তাহলে এই সময়টা আপনার জন্য সত্যিই স্বর্ণালী। সিংহ রাশির জাতকদের শুধু একটি বিষয় মনে রাখতে হবে। গ্রহণকালে আপনাকে নিয়মিত সূর্য মন্ত্র ও ঘৃণী সুর নম জপ করতে হবে। এই মন্ত্র আপনার জন্য রক্ষাকবচের মতো কাজ করবে এবং নেতিবাচক শক্তিকে ধন শক্তিতে রূপান্তরিত করবে। পঞ্চম রাশির দিকে যাওয়ার আগে একটি গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে দিই। সূতক কাল গ্রহণের ঠিক 12 ঘন্টা আগে শুরু হয়ে যায়। 15 ফেব্রুয়ারি যদি সকালে গ্রহণ হয়, তাহলে তার সূতক শুরু হবে 14 ফেব্রুয়ারির রাত থেকেই। সূতক কালে পূজাপাঠ নিষিদ্ধ, কিন্তু মানসিক জপ নিষিদ্ধ নয়। বরং সূতক কালে করা মানসিক জপ 100 গুণ বেশি ফল দেয়। তাই এই সময়টা ঘুমিয়ে বা ফালতু কথায় নষ্ট করবেন না। চলুন এবার জেনে নিই পঞ্চম ভাগ্যবান রাশি সম্পর্কে, তুলা রাশি। তুলা রাশির জাতকদের জন্য এই সূর্যগ্রহণ পঞ্চম ভাবেতে ঘটছে। পঞ্চম ভাব হল বুদ্ধি, প্রেম ও সন্তানের ভাব। এই গ্রহণের প্রভাবে আপনার বুদ্ধি এতটাই প্রখর হবে যে আপনি মাটি থেকেও টাকা বানানোর উপায় খুঁজে বের করবেন। আপনি যদি শেয়ার মার্কেট, ট্রেডিং বা যেকোনো ঝুঁকিপূর্ণ কাজে যুক্ত থাকেন, তাহলে আপনার ষষ্ঠ ইন্দ্রিয় বা সিক্স সেন্স আপনাকে আগেই জানিয়ে দেবে কোথায় টাকা লাগাতে হবে। হঠাৎ করে অর্থলাভের যোগ তৈরি হচ্ছে। হতে পারে আপনার কোনো পুরনো লটারি লেগে যাবে, কিংবা কোনো পুরনো বিনিয়োগ বহু গুণ হয়ে ফিরে আসবে। প্রেমের সম্পর্কেও মাধুর্য আসবে। যারা সন্তানের জন্য অপেক্ষা করছেন, তাদের জন্য এই গ্রহণ শুভ সংবাদ নিয়ে আসতে পারে। তুলা রাশির জাতকদের শুধু একটি সতর্কতা রাখতে হবে। গ্রহণকালে কোনো গর্ভবতী মহিলাকে অপমান করবেন না এবং কোনো পশুকে কষ্ট দেবেন না। এতে লক্ষ্মী দেবী রুষ্ট হতে পারেন। এবার আসি ষষ্ঠ এবং শেষ রাশির কথায়, যে এই গ্রহণের সবচেয়ে বড় লাভবান হতে চলেছে, কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতকদের জন্য এই গ্রহণ ঘটছে আপনাদেরই রাশিতে, আপনাদেরই ঘরে। আপনার ঘরেই সূর্য ও শনির মিলন হচ্ছে। এটি এক অত্যন্ত শক্তিশালী রাজযোগ। আপনার ব্যক্তিত্বে এমন এক চুম্বকত্ব আসবে যে মানুষ আপনাদের দিকে আপনা আপনি আকৃষ্ট হবে। সমাজে আপনার মান সম্মান বাড়বে। মানুষ আপনার মতামতকে গুরুত্ব দেবে। আর অর্থ তো এমনভাবে আসবে যেন চারদিক থেকে বৃষ্টির মতো লক্ষ্মীর আগমন ঘটছে। চাকরি, ব্যবসা, বিনিয়োগ সব জায়গাতেই লাভের ছবি স্পষ্ট। আপনি যদি নতুন কোনো কাজ শুরু করতে চান, তাহলে 15 ফেব্রুয়ারির পরের সময়টাই সবচেয়ে উত্তম। শুধু একটি কথা মনে রাখবেন, অহংকার করবেন না, কারণ শনিদেব অহংকার একেবারেই পছন্দ করেন না। যদি টাকা আসার পর আপনার মধ্যে অহংকার চলে আসে, তাহলে সেই টাকা যত দ্রুত এসেছিল ঠিক তত দ্রুতই চলে যাবে। তাই সবসময় বিনয়ী থাকুন এবং দান ও পুণ্য করতে থাকুন। বন্ধুরা, এই ছিল সেই 6টি রাশি, মেষ, বৃষ, মিথুন, সিংহ, তুলা ও কুম্ভ, যাদের জন্য 15 ফেব্রুয়ারি 2026 সালের সূর্যগ্রহণ জীবন বদলে দেওয়ার মতো প্রমাণিত হবে।
তবে এর মানে এই নয় যে বাকি রাশিরা হতাশ হয়ে পড়বেন। ঈশ্বরের কৃপা সবার উপরেই থাকে। আপনি যদি সৎ মন থেকে উপায় করেন তাহলেও অবশ্যই লাভ পাবেন। এখন আমি আপনাদের সেই মহা উপায় বলতে চলেছি যা সব রাশির মানুষই করতে পারেন এবং এই গ্রহণের পূর্ণ ফল লাভ করতে পারেন। মনোযোগ দিয়ে শুনুন। গ্রহণ শেষ হওয়ার পর স্নান করুন এবং পরিষ্কার নতুন কাপড় পরুন। তারপর একটি তামার লোটায় জল নিন। তাতে সামান্য গঙ্গাজল, লাল চন্দন, একটি লাল ফুল এবং কয়েকটি গমের দানা দিন। এরপর এই জল সূর্যদেবকে অর্ঘ্য দিন। অর্ঘ্য দেওয়ার সময় আপনার দৃষ্টি জলের ধারার উপর রাখুন এবং মনে মনে আপনার ইচ্ছার কথা বলুন। শাস্ত্রে বলা হয়েছে, গ্রহণের পরে দেওয়া এই অর্ঘ্য সরাসরি পরমাত্মার কাছে পৌঁছে যায় এবং আপনার প্রত্যেকটি কামনা পূর্ণ হয়। এছাড়া আরও একটি গোপন উপায় আছে। গ্রহণ চলাকালীন একটি নারকেল নিন এবং সেটি আপনার মাথার উপর দিয়ে 7 বার ঘোরান। এরপর গ্রহণ শেষ হওয়ার পর সেই নারকেলটি কোনো প্রবাহমান জলে ভাসিয়ে দিন। এতে আপনার উপর থাকা সব রকম কুঞ্জর, টোনাটোটকা বা নেতিবাচক শক্তি সেই নারকেলের সঙ্গে ভেসে চলে যাবে এবং আপনার জীবনে আবার সুখ সমৃদ্ধি ফিরে আসবে। বন্ধুরা, 15 ফেব্রুয়ারি আসতে আর বেশি দেরি নেই। তাই আপনার প্রস্তুতি সম্পূর্ণ রাখুন। মনকে পবিত্র রাখুন। কারো প্রতি বিদ্বেষ বা হিংসার ভাব রাখবেন না, কারণ পাত্র যখন খালি ও পরিষ্কার হয় তখনই তাতে অমৃত ভরা যায়। যদি আপনার মন ঈর্ষা ও দেশে ভরা থাকে তবে ঈশ্বরের কৃপা আপনার কাছে পৌঁছাতে পারবে না। মনে রাখবেন, এই সুযোগ বারবার আসে না। 300 বছর পর এমন যোগ তৈরি হয়েছে। গ্রহেরা তাদের চাল চালিয়ে দিয়েছে, এবার পালা আপনার। আপনি কি প্রস্তুত আপনার জীবন বদলাতে? আপনি কি প্রস্তুত সেই ধন ও সমৃদ্ধিকে গ্রহণ করতে যা আপনার জন্য অপেক্ষা করছে? কমেন্ট বক্সে জয় সূর্যদেব লিখে আপনার উপস্থিতি অবশ্যই জানান। এতে আমরা বুঝতে পারব যে আপনি এই মহা পরিবর্তনের জন্য প্রস্তুত। আর হ্যাঁ, যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে তাহলে নির্দ্বিধায় জিজ্ঞেস করুন। আমরা সর্বোচ্চ চেষ্টা করব আপনার সব সমস্যার সমাধান করতে। এই ভিডিওটি আপনার বন্ধু ও আত্মীয়দের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না, বিশেষ করে তাদের সঙ্গে যাদের রাশির নাম আজ আমি নিয়েছি। হতে পারে আপনার একটি শেয়ারই তাদের ভাগ্য বদলে দেবে। আর যখন আমরা অন্যের মঙ্গল করি তখন ঈশ্বর নিজে থেকেই আমাদের মঙ্গল করেন। তাহলে আর দেরি কেন? আজ থেকেই আপনার দৈনন্দিন জীবনকে শৃঙ্খলাবদ্ধ করা শুরু করুন। মাংস ও মদ্যপান ত্যাগ করুন। সাত্ত্বিক আহার গ্রহণ করুন এবং যতটা সম্ভব সময় ঈশ্বরের ধ্যানে ব্যয় করুন। 15 ফেব্রুয়ারি সূর্য আপনার জন্য নিয়ে আসবে এক নতুন সকাল, এক নতুন আশা এবং এক নতুন জীবন। শেষে আমি পরমপিতা পরমেশ্বরের কাছে এই প্রার্থনাই করি, এই সূর্যগ্রহণ যেন আপনার ও আপনার পরিবারের জন্য সম্পূর্ণ মঙ্গলময় হয়। আপনার ঘরে যেন কখনো ধনধান্য ও সুখশান্তির অভাব না হয়। আপনি যেন দিনে দিনে দ্বিগুণ ও রাতারাতি 4 গুণ উন্নতি করেন। এই মঙ্গল কামনার সঙ্গেই আমি আমার বাক্যকে বিরতি দিচ্ছি।